হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভীষণই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বেসনের মিষ্টি। আর এই মিষ্টিটা খেতে এতটাই মজা হয়, একদম অল্প উপকরণে সহজভাবেই তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি। বেসনগুলোকে অবশ্যই একটু ছেঁকে নেবেন যাতে কোনো দানা না থাকে। তারপর এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর সাথে অ্যাড করছি পানি। পানিটা কিন্তু এমনি নর্মাল পানি, আমরা খাওয়ার পানি যেটা খাই সেটা। এখানে আমার 2 কাপ বেসনের সাথে 2 কাপ মতো পানি লেগেছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা দিয়ে গুলে নিচ্ছি। এভাবে করেই কিন্তু করবেন যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন এরকম আমার এক ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই ব্যাটারটা দিয়ে আমি কিন্তু অল্প অল্প করে গোলা নিয়ে একটু করে ভেজে নিচ্ছি। এটা কোনো আকার লাগবে না, আপনারা যেরকম ইচ্ছে সেরকমভাবে দিয়ে নিতে পারেন আর একটু মচমচে করে ভেজে নেবেন। ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে করবেন যাতে করে এটা একটা ক্রিস্পিনেসটা চলে আসে, এরকমভাবে ভাজবেন। তাহলে যে বেসনে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর কেউ যদি এরকমভাবে না ভেজে করতে চান তারা কিন্তু প্রথমে ঘি দিয়ে তারপর কিন্তু বেসনটাকে ভেজে নিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে ইজি। তো আমি এভাবে করেই দেখাচ্ছি। তো এভাবে করে আমি সবগুলোকে কিন্তু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মচমচে করে ভেজে নিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো আমার সবগুলো ভাজা কমপ্লিট। এবার এটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে কিন্তু একটু আস্তে আস্তে দানা রেখেছি। তারপর একটি পাত্রে আমি দিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপ মতো চিনি দিয়েছি আর দিয়েছি 1.5 কাপ মতো পানি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খান। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন। তো এটা যখন ফুটে উঠবে তখন আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি বেসনগুলোকে। তো দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এক পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। তো এটা যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে তখন কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটি প্লেটে আমি ছড়িয়ে দিয়েছি এভাবে, আর উপর দিয়ে একটু গুঁড়া দুধ স্প্রেড করে দিয়েছি। তারপর এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাস বের করে কেটে নিয়েছি বরফি স্টাইলে। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর এটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়, কাউকে না বলে কিন্তু বুঝতেই পারবে না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।